আজকের রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। তো সেটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ, মানে 500 করে 1 লিটার দুধ। আর দুধটা আমি ফুটতে দিয়েছি একদিকে, আরেকদিকে আমি একটা বাটির মধ্যে 3 চামচ মতো নিয়ে নিয়েছি ভিনিগার আর 3 চামচ মতো নিয়েছি জল। এবার এটা ভালো করে মিক্স করে রেখে দেবো। এদিকে দুধটা উতলানোর জন্য কিছুক্ষণ ওয়েট করব। দুধটা উতলে এলে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো এবং আস্তে আস্তে এর মধ্যে ভিনিগারটা দিতে থাকবো, যে মিক্সারটা আমি তৈরি করে রেখেছিলাম। প্রথমে অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এটা একটু টাইম লাগে, কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখতে পাবো পুরো ছানাটা কেটে আসবে। এইভাবে ছানাটা পুরো কেটে আসলে এবারে একটা পরিষ্কার কাপড় আমি ভিজিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো ছানাটাকে ঢেলে ভালো করে চিপে চিপে পুরো জলটা বের করে নেব। যদিও এরপরে আমি আবার এটাকে পরিষ্কার জল দিয়ে ধোবো, যাতে ভিনিগারের টেস্টটা পুরোপুরি চলে যায় এর থেকে। এরকমভাবে ভালো করে কিছুক্ষণ ধুয়ে নিয়ে এবারে পুরো জলটাকে আমি ভালো করে বের করে দেবো। একটা ভারী কিছু চাপিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে পুরো জলটা বেরিয়ে যায়। এবারে পুরো ছানাটাকে আমি বের করে নেবো একটা থালাতে। তারপরে হাত দিয়ে এরকমভাবে ভালো করে মেখে নেব। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ, এটাকে খুব ভালোভাবে মাখতে হবে, নাহলে কিন্তু রসগোল্লাগুলো যখনই আমরা চিনির রসে ছাড়বো তখনই ফেটে যাবে পুরো। তো এটাকে ভালো করে একটা ডো মতো বানিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি। এরকমভাবে আমি সব কটাই গড়ে নিয়েছি। এর পরবর্তী স্টেজে এখানে আমি 1.5 কাপ মতো চিনি দিয়েছি, 1 কাপ দিয়েছি নলেন গুড় আর দিয়েছি 3 কাপ জল। এবারে এর মধ্যে আমি একে একে রসগোল্লাগুলো সব ছেড়ে দিয়েছি, আর ওপর থেকে এখানে আমি দিয়েছি কিছুটা জলের মধ্যে ময়দা গুলে। তো এবারে এটাকে আমি হাই হিটে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি, 5 থেকে 10 মিনিট মতো। তারপরে ফ্লেমটাকে লো করে বেশ আরও 15 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এর ওপরে বেশ 1 ঘন্টা মতো আমি রসগোল্লাগুলোকে এই রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যাতে নলেন গুড়ের ফ্লেভারটা আরও খুব ভালোভাবে ঢোকে এর মধ্যে। আমাদের নলেন গুড়ের রসগোল্লা একদম রেডি। বাড়িতে অবশ্যই আপনারাও ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।